আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি মাংস পিঠা বানাবো। এটাকে আমাদের এলাকায় মাংস পিঠা বা শুমসি পিঠাও বলে থাকে। তো এটাকে মাংস পিঠা বললে বেশি ভালো হবে, কারণ ভিতরে পুরটা মাংস দিয়ে থাকে। তো সেজন্য উপকরণগুলো আমি ওখানে লিখে দিয়েছি কী কী লাগবে। তো সেই সব উপকরণ দিয়ে মাংসটাকে এরকম ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা একটু মচমচে ভাজা ভাজা হয়, তত খেতে ভালো লাগবে। ভিতরের পুরটা মজা হলে খেতে ভালো লাগবে। তো এখানে পুরটা ভাজা হয়ে গেছে আমার। আর এখানে আটাটা সিদ্ধ করে চালের গুঁড়াটা সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে ছেনে নিতে হবে, যাতে কোনো ভিতরে দলা দলা ভাব না থাকে। তো আটাটাকে ভালোভাবে ছেনে তারপরে এটাকে ছোট ছোট রুটির আকারে বানিয়ে নিতে হবে। ভিডিও দেখার প্রসেস অনুসারে খেয়াল করবেন কিভাবে বানাচ্ছি। ভালো করে খেয়াল করলে আপনারা ওইটা বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা ভীষণ মজা হয়। এটা বিকেলে নাস্তা হিসাবেও একটা রেসিপি। তো দেখুন কিভাবে বানাচ্ছি পিঠাগুলো। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, খেয়ে বলবেন কেমন লাগে। রুটিটাকে ভালোভাবে গোল করে বানিয়ে নিতে হবে। তারপর এটাকে কাটতে হবে মাঝখানে, যে কোনো একটা কিছু দিয়ে কাটবেন। মাঝখানে কেটে তারপর এইভাবে ভাঁজটা দিবেন ভিডিও দেখার প্রসেস অনুসারে। তারপরে ভিতরে এই মাংসের পুরটা দিবেন, দিয়ে এটার মুখটাকে ভালো করে লাগিয়ে দিবেন, যাতে কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে এটার ভিতরে তেল ঢুকে অনেক বেশি তেল প্রবেশ করবে। মুখটা লাগানো থাকলে বেশি তেল ঢুকবে না। তো তেলের জিনিস এমনি খাওয়া বেশি ভালো না। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এরকম একটা ভাঁজ দেওয়ার পর আরেকটা ভাঁজ দিয়ে এরকম একটা শেপ আসবে। তারপর এটার ভিতর পুর দিয়ে মুখটা লাগিয়ে দিবেন। পিঠাটা খেতে যা অসাধারণ মজা, অবশ্যই ট্রাই করবেন। দেখতেও সুন্দর লাগে এইভাবে ভাঁজটা দিলে। তো এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর এভাবে চুলায় কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা এখন গরম হয়ে গেছে। তারপর আমি পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো পিঠাগুলো এইভাবে গরম তেলে হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব, একটু মচমচে করে। একটু হালকা হালকা কালার আসবে যখন, তখন এগুলো ভাজা হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। এদিকে আমি আরও পিঠা বানাচ্ছি আর এদিক দিয়ে ভেজেও নিচ্ছি। পিঠাগুলো প্রায় হয়ে এসেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নিব। পিঠাগুলো অনেক ক্রিস্পি হয়েছে, মুচমুচে। এই যে দেখুন। তো
তো আমি একটা খেতে চাইছিলাম। তো ভীষণ গরম ছিল। সেজন্য আমি মুখে দিয়ে একদম মুখটা আমার